শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো দেখো সকাল, সকাল ভ্লগটা স্টার্ট করে দিলাম। তবে এখন অনেকটা যে সকাল সেটাও নয়। বরকে স্নান করানো হয়ে গেছে। আর সকালবেলা বাসন মাজা এই কাজটুকুনি হয়ে গেছে। বিছানা গোছানোও হয়ে গেছে। তো তারপর থেকে ভ্লগটা স্টার্ট করছি। আসলে চাইলেও একদম সকাল থেকে ভ্লগ শুরু করতে পারি না। কারণ ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে তখন বরের স্নানে দেরি হয়ে যায়। তখন আরো অসুবিধা হয়ে যায়, কারণ বাকি কাজগুলো তখন পড়ে থাকে। তো যাই হোক, দেখো মেয়েদিকে পড়তে বসেছে। তো ও তো বেশ সকালে, অনেক সকালে উঠে পড়তে বসে গেছে। আর তারপরে আমরা উঠেছি, আমি উঠে ওকে বাথরুমে নিয়ে গেছি স্নান করাবো, তখন মেয়ে উঠে গেছে বই পড়তে। তো ব্রাশ করে পড়তে বসে গেছে। আর এদিকে ওর বাবা বলছে এবার একটু জল খা। ওর বসে ডিউটি হচ্ছে ওকে টাইমে টাইমে জল খাওয়ানো আর ওর পড়াগুলো ধরা পড়ানো। আর ইনি দেখো একটু বসে রয়েছে, কখন একটু মায়ের আদর খাবে। তো ওনাকে একটুখানি আদর করলাম, হামি দিলাম। তারপরে আসলাম রান্নাঘরে, পেস্তার কথা বলছি। তো মেয়েকেও একটু আদর করলাম। আর উজ্জ্বলকে মাথা আছড়ে বডি লোশন মাখিয়ে সমস্ত কিছু করিয়ে তারপরে আসলাম। আর আজকে কিন্তু শীতের জামা কাপড় গায়ে দেবে না, বলছে কি আজকে শীতের জামা কাপড় গায়ে দেবো না, আজকে এই কম্বলটা দাও, মানে ওর কমফোর্টারটা, ওটাই ওর কমফোর্ট জোন, ওটাই ওর ভালো লাগে বেশি। বলে নতুন কম্বলের থেকে আমার এটাই ভালো লাগে। তবে রাতে একটাতে হয় না, রাতে দুটো লাগে, যে কারণে সারাদিন ওটাতে চলে যায়, অসুবিধা হয় না। কিন্তু রাতে তো সন্ধ্যার পর থেকে, মানে দেখবে বিকেলের পর থেকে একটু বেশি বেশি করে ঠান্ডা পড়ে, তখন কিন্তু ওটা লাগে। তারপর এদিকে বিস্কুট ছিল না, বিস্কুটটা ঢেলে নিয়ে এদিকে 3 কাপ চা বানিয়ে নিলাম। আর মাকে বললাম যে চা খেয়ে খেয়ে যাও। তো মা নিচে রান্না করছে, কারণ আজকে কষি দাদা বাড়িতে চলে যাবে, তো ওই জন্য মা একটু মাংস রান্না করে দিচ্ছে। আর আমি এদিকে ওপরে রান্না বান্না করব। তো কি রান্না করব এখনো পর্যন্ত যদিও জানি না, দেখা যাক কি রান্না করি। তো চলো সবার আগে চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। চা খাওয়া তো হয়ে গেছে। আর তারপরে দেখো এদিকে আরো কিছু কিছু কাজ থাকে টুকটাক, সেগুলো করে নিচ্ছি। তো তার আগে জামা কাপড়গুলো মেলে দিলাম, জামা কাপড়গুলো তুলে, কারণ জামা কাপড়গুলো মেলা তো আগে দরকার। আর কিছু জামা কাপড় মানে ভাঁজ করার আছে, সেগুলো পরে করব। তার আগে এদিকে রান্নাটা করে নেব, না হলে রান্না করতে দেরি হয়ে গেলে না পুজো দিতেও দেরি হয়ে যাবে। আর তারপরে ঠাকুরকে খেতে দিতে দেরি হয়ে গেলে তখন আবার সবকিছুতে দেরি, মানে স্নানেও দেরি হয়ে যাবে, খেতেও দেরি হয়ে যাবে, ভিডিও এডিটেও দেরি হয়ে যাবে। তো রান্নাটা আগে হয়ে গেলে কি হয়, ঘরদোর গোছানো থাকে, রান্না করতে করতে সব বাকি কাজগুলো করে নিই। আর তারপরে রান্না হয়ে গেলে কোয়েল ধরো পুজো দিয়ে যদি দিয়ে দেয় তাহলে অসুবিধা নেই, তাহলে আমার স্নান করে খেতে বসবো। আর যদি না দেয় তাহলে ওই স্নান করে পুজো দিয়ে তারপরে আবার খেতে বসতে হবে, তাহলে আরো দেরি হয়ে যাবে। তো এদিকে চায়ের বাসনগুলো সব মেজে নিলাম। আর আজকে একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো, থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, অনেক মানে ইচ্ছা ছিল। তো মায়ের কটা দিন ধরে ভীষণ কষ্ট হচ্ছিল, তারপরেই আর কি এটা প্ল্যান করে দুজনে মিলে, আমি আর উজ্জ্বল মিলে কিনলাম। তো সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে ঘরের কাজগুলো সেরে নিই। এসেছে 2 দিন আগে, আজ খুলবো কাল খুলবো করে খোলাই হচ্ছে না। তো মা উজ্জ্বল বলেছে তাহলে আজকেই পেতে দাও, কৌশি দাদা বাড়িতে চলে যাবে, তাহলে ওইগুলো মানে খাটের ওপরে যেগুলো অলরেডি আছে সেগুলো একটু সরিয়ে দিতে পারবে। কারণ ওগুলো না ভীষণ ভারী, ওই জাজিম কি বলে ওগুলোকে, ওগুলোও তোমার ওই ওই পাতে যেগুলো আর কি বিছানার ওপর। তো যাই হোক, আর এদিকে মেয়ে বললো একটুখানি মা জলটা গরম করে দেবে। তো একদম মানে সবে বসিয়েছি, একদম কালটা ভাঙিয়ে উঠিয়ে বোতলে ভরে দিলাম। কারণ এত ঠান্ডা জল না আমাদের, পুরো সেই ফিল্টার হয়ে আসে। তো তো ওই জলও ঠান্ডা। তো যে কারণে খেতে গেলে একদম সেই গায়ের ভেতর থেকে কাঁপুনি ওঠে। যে একটু যদি জলটাকে নর্মাল করে না দিই তাহলে বেচারা খেতেও পারে না। তো জোর জবরদস্তি আমাদের ভয়ে খেতে হয় জল, ওই ঠান্ডা জলও। তো আমি বললাম দাঁড়া একটুখানি, আমি জলটাকে একটুখানি সামান্য গরম করে দিই, গরম মানে কালটা একটু ভাঙিয়ে দিই। আর এই তো আমার রান্নাঘরে মোছা হয়ে গেছে। তো রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট। তো এবার রান্নাটা আমি শান্তি মতো করতে পারবো। আর এতগুলো বস্তা পাততে দেখে তোমাদেরও নিশ্চয়ই রাগ হয়, এই এতগুলো বস্তা ঘরের মধ্যে কে পাতে, তা আবার এরকম ঘরে।
কি করব বলো, কিচ্ছু করার নেই। অনেকবার আমি সেই ওই কিনেছিলাম রান্নাঘরে পাতে যেরকম পাপোশ, তবে ওগুলো আমার পক্ষে সুবিধাজনক বলে মনে হলো না। মানে কয়েকদিন পরেই নষ্ট হয়ে যায়, আর ওগুলো পাও পোছা যায় না, পা দিয়ে দাঁড়ানোও যায় না, ভীষণ স্লিপি টাইপের, আর সে কেমন একটা যেন লাগে, মানে সে গায়ের মধ্যে অস্থির করে। তবে ওই জন্য আর কি গরমকালে তো পাততেই হয় না কিছু, কিন্তু শীতকালেই কটা দিন মানে 1-2 মাস আমাকে এটা পাততে হবে। রান্নাঘরে তো খালি পায়ে রান্না করতে যাই, কারণ জুতোটা পরে ঢুকি না। আর এত আমার ঠান্ডা লাগে, মনে হয় যেন পায়ের তলা দিয়ে পুরো কাঁপুনি উঠে যায়। তো এদিকে বলতে বলতে আমি আমার ঘরের সমস্ত কাজ, বলতে মানে ঘরের মোছামুছি যে কাজগুলো সেগুলো সমস্ত করে নিচ্ছি। আর ও বারবার জিজ্ঞাসা করছে যে কি রান্না করবে, তো আমি বললাম দাঁড়াও, কিছু তো একটা করব। ও টেনশন হয়ে যায় কি রান্না করব, খেতে পারবে কিনা। তো কিন্তু কিছু করার নেই। দেখো নিরামিষ রান্না হ্যাঁ, চাইলেই অনেক ভালো করে করা যায়। কিন্তু প্রতিদিন ইচ্ছাও করে না যে তুমি অনেক ভালো করে রান্না করো বা কিছু। আর আমি বরাবরই ওলকপি খেতে খুব ভালোবাসি। একদম ছোটবেলায় অতটাও ভালোবাসতাম না। তবে যবে থেকে বুঝতে শিখেছি যে এগুলো খেতে হয়, তবে থেকে মোটামুটি ভালোবাসি। তো বাঁধাকপি ছিল ঘরে, তবে বাঁধাকপিটা খুব একটা বেশি খাবো না বলে ওটা বেশি খাচ্ছি না। ওলকপিটা এখনো পর্যন্ত বেশি খাওয়া হয়নি। তো এটা ভাবলাম আজকে একটুখানি করি। ৩ টে ওলকপি ছিল, সেটাকেই কেটে নিলাম। আর কেটে এবার বড়, বড় করে আলু কেটে এর মধ্যে ২ টো কলা ছিল সেটাও দিয়েছি। তো এটা দিয়ে ভাবলাম একটা ঝোল মতো তরকারি মতো করি। মানে ঝোল নয় ঠিকই, তরকারি মতো করি। আর আমাদের বাড়িতে কর্তা-গিন্নি সবাই মিলে আমরা খুব উচ্ছের তরকারিটা খেতে খুব ভালোবাসি। ঠিক তরকারি নয়, মানে অল্প তেল দিয়ে এভাবে একটুখানি ভেজে জল দিয়ে একদম সেদ্ধ হয়ে গেলে মাখা, মাখা করে নামিয়ে নিই। এর মধ্যে চাইলে সর্ষে বাটাও দেওয়া যায়, তবে সর্ষে বাটাটা আজকে অ্যাড করছি না। তো এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু। আর এই রান্নার চাপিয়ে দিয়ে আমি এদিকে লেবুর রস করছি। আমাদের বাড়িতে এই লেবুও সবাইকে রস করে দিতে হয়, মানে ভাবো, কেউ একটা লেবু হাতে করে নিয়ে খেতে চায় না। আর আমার মেয়েকে যদি ছাড়িয়ে দিই, এই একটা লেবু খেতে ১ ঘন্টা কাটিয়ে দেবে। মানে সে লেবু খেতে ১ ঘন্টা চলে যাবে, পড়াশোনার নাম নেই। যে কারণে ভাবলাম যে না, সবাইকেই রস করে দিই। আগেও দিয়েছি ১-২ দিন। আর এই যে লেবুগুলো আনা হয়েছিল আগের দিন তোমাদেরকে দেখালাম। তো সেটাই এবার সবার জন্য রস করে নিচ্ছি। মানে উজ্জ্বলকে দেবো। আর এই ১টা থেকে ২টো লেবুর রস করলে মোটামুটি, মানে ৩ টে যদি করি তাহলে দুজনের হয়ে যায়। তো সবাইকে ২টো করে দিয়েছিলাম। মা, কোয়েল, উজ্জ্বল, মেয়ে আর কৌশি দাদা। মানে সবাইকে দিয়ে তারপরে লাস্টে আমার জন্য ১টা ছিল, তো আমি ১টা লেবুর রস খেয়ে নিয়েছি। আর এই তো করে, করে এটার মধ্যে রাখছি। এবার একসাথে সমস্ত রসটা সেঁকে তারপরে কিন্তু সবাইকে দিয়ে দেবো। তো একটা বড় ছ্যাঁকানো কিছু কিনতে হবে, কারণ এটা দিয়ে না হয় না, খুব অসুবিধা হয়। তো যাই হোক করে ১ম এ কি কয়েকটা লেবু ছাড়িয়ে নিলাম। এবারে ৩ টে কাপ ভরলো। উজ্জ্বলকে, কোয়েলকে আর মেয়েকে দিয়ে আসবো। তারপরে আবার করে ওদেরকে দিয়ে এসেছিলাম, আর তারপরে সবার লাস্টে আমার জন্য করেছিলাম। আরও কিন্তু লেবু ছিল। তো এদিকে দেখো আমি তরকারি রান্না করে নিলাম। তরকারিটা কি হয়, সিটি দিয়ে নিলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। আর ওদিকে কিন্তু উচ্ছে তরকারিটাও হয়ে গেছে। মানে একদম সেই মাখা, মাখা যেরকম করেন না, ঠিক ওইভাবেই করে নিয়েছিলাম। আর এবার জামাকাপড়গুলো যেগুলো অলরেডি ড্রামের মধ্যে ভর্তি ছিল, সেই জামাকাপড়গুলো আলমারিতে রেখে দিচ্ছি ভাঁজ করে। কারণ কালকের আগের দিনে যে কাজটা পেন্ডিং ছিল সেই কাজটা আমার গতকাল আগামীকাল করতে হবে, যেতে হবে আরকি। তো বাড়িতে থাকবো না, যে কারণে যতদূর পারি ঘরের কাজগুলো মানে গুছিয়ে দিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো যে জামাকাপড়গুলো আবার নিয়ে এসেছিলাম শুকনো, সেগুলোকে গুছিয়ে রাখছি। তো কিছু নাইটি রয়েছে যেগুলো ভাবলাম একেবারেই গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখবো। আর কিছু এক্সট্রা থাকবে টুকটাক, সেগুলোই ড্রামের মধ্যে ভাঁজ করে রেখে দেবো।
ওপরের কাজগুলো সেরে স্নান করতে যাওয়ার আগে আমি কিন্তু এটা খুলতে আসলাম। তো মা বলছে, "তুমি পারবে একা?" আমি বললাম, "হ্যাঁ, হ্যাঁ আমি পারবো।" তো এটা একটা ম্যাট্রেস অর্ডার করেছিলাম মায়ের জন্য। আর এর ওপর যে ম্যাট্রেস গুলো ছিল, ২ টো ছিল। মানে একটা আমাদের বাড়ির, আরেকটা বোধহয় মাকে দিদি দিয়েছিল। মানে একটার উপর আরেকটা পাতার জন্য। তো যাই হোক, ওইগুলো শক্ত, শক্ত, মানে এগুলো নরমালি যেরকম হয় সেরকম। আর এগুলো হচ্ছে ভালো, এগুলো হচ্ছে অর্থোপেডিক, ওই উজ্জ্বলেরও একটা আছে। তবে ওর এই ফ্লো ম্যাট্রেস নয়, ওরটা আবার অন্য, ওটা একটা ব্র্যান্ডের সাথে কাজ করেছিলাম, তখন কিন্তু ওরা আমাকে ওটা দিয়ে আমাদেরকে দিয়েছিল। তো আ তোমাদেরকে বলেছিলাম, সেই গল্প শেয়ার করেছিলাম। তো তারপরে আরেকটা পেয়েছিলাম, আরেকটাও এই সেম ব্র্যান্ডের সাথে কাজ করেছিলাম। এটার নাম হচ্ছে ফ্লো ম্যাট্রেস। সেম ব্র্যান্ডের সাথেও কাজ করেছিলাম। তবে ওই ম্যাট্রেসটা তখন মাকে বলেছিলাম নিতে, তো মা বলল, "আমি আর নেব না।" তো তখন কিন্তু ওটা দাদাকে, মানে আমার যাকে গিফট করেছিলাম আমি। তো ওদের বাড়িতেও একটা আছে। আর এখন দরকার, কারণ মায়ের তো বলেছিলাম কটা দিন ধরে কোমর, পিঠ বা পায়ে খুব যন্ত্রণা করছে। তো দেখবে বয়স হয়ে গেলে একটা সময়ের পর তখন সবারই হাতে পায়ে কোমরে যন্ত্রণা হয়। তো যে কারণে ভেবেছিলাম যে এরকম একটা কিছু মাকে গিফট করব। তবে হ্যাঁ, পয়সার জন্য পারছিলাম না। একটু তো সময় লাগে, কারণ সত্যি কথা বলতে সবসময় হাতে পয়সাও থাকে না। তো এই পরপর কয়েকটা কাজ করেছিলাম বাইরে গিয়ে। বাইরে গিয়ে বলতে আমার আম কিছু প্রমোশনের কাজ করেছিলাম। তোমরা তো জানোই মাঝে, মাঝে যাই এদিক ওদিক। তো কিছু শুটের জন্য। তো কিছু অনেকদিন ধরেই কাজ করছিলাম। তো কিছু পয়সা জমিয়ে তারপরে কিন্তু এটা কেনা হলো। আ এটা কিনেছি, আর এটার সাথে উপরে একটা কভার আছে, প্রোটেক্টর আছে। তো আহ যদি তোমরা কেউ প্রাইস জানতে চাও আমাকে কমেন্ট করো। আমি তোমাদেরকে পরে বলে দেবো। আর লিংক লাগলেও আমাকে জানিও। লিংকও দিয়ে দেবো। তোমরা বোধহয় Amazon, Flipkart এ পেয়ে যাবে। আর প্রোটেক্টরটা উপরে রয়েছে, ওটা পরের দিন পেতে দেবো। আজকে আর পাতলাম না। তো এই দেখো, এই যে খুলে নিয়েছি। খুলে নিয়ে তারপরে মাকে বসিয়ে দেখলাম, দেখো তো নরম কিনা। তো মা বলছে, "হ্যাঁ, ঠিক আছে এখন। এখন আর অসুবিধা হবে না।" মানে রাতে ঘুমালে না বাবা-মা করে চিৎকার করে। তো ওইজন্যই আরকি এটা কেনা হয়েছে। তারপরে দুপুরে খাওয়া-দাওয়া করে একটু ছাদে আসলাম। ছাদে এসে দেখছি এত সুন্দর রোদ দিয়েছে। তো ভাবলাম আজকে এডিটের কাজটা, দুপুরে যেটুকুনি এডিট বাকি থাকে সেটা এখানে বসে কমপ্লিট করব। তো ওরা কিন্তু সবাই নিচে ঘুমাচ্ছে, আর কৌশিক দাদা এই খেয়ে-দেয়ে বাড়িতে চলে গেল। তো যাওয়ার সময় আমাকে বলেও গেছে, যদিও আমি ছাদে ছিলাম। তো আমি বললাম, "আবার এসো?" বলছে, "হ্যাঁ, কদিন পরে আবার আসবো। আমি একটা জিনিস চেয়েছি, এনে দিতে বলেছি। তো ওটা দিয়ে যাবে বলেছে কদিন পরে এসে। তোমাদেরকে পরে দেখাবো।" আর তারপরে এখানে এসে এই কম্বলটা পেতে, ছোট্ট কম্বলটা নিয়ে এসেছিলাম। আর তার সাথে এই যে এই কার্পেটটা নিয়ে এসেছিলাম। নিয়ে এসে একটা বালিশও এনেছিলাম। তো এখানে কিন্তু আমি এডিট করার পর যখন এক্সপোর্ট করতে দিয়েছিলাম ১০-১৫ মিনিট শুয়েও ছিলাম। কম্বল মানে অর্ধেকটা নিচে পেতে অর্ধেকটা গায়ে দিয়ে একদম সুন্দর করে শুয়েছিলাম। এত ভালো লাগছিল, রোদটা চোখে মুখে পড়ছিল। আর এদিকে মাঠে কিন্তু সব বাচ্চারা খেলছিল। হ্যাঁ, তবে হাওয়াটা খুব একটা কম ছিল না। কিন্তু রোদটা থাকায় খুব একটা অসুবিধা হচ্ছিল না। মানে বেশ আরাম লাগছিল। তো মেয়েও একবার এসেছিল, এসে খানিকক্ষণ এখানে থেকে আবার চলে গেছে। তো চলো, আজকের এই ব্লগটা এখানেই রাখলাম। কেমন লাগলো আজকের ব্লগটা একটা কমেন্ট করতে ভুলো না। লাইক করে শেয়ার করে দিও ভিডিওটা।